আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মহিদুল আলম আপনাদের সামনে আবার বরাবরের মতন হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব ২৭তম নিয়ে। তো এই পর্বে আমি যে প্রোনাউনটি নিয়ে আলোচনা করব সেই প্রোনাউনটি হলো তারা। রাশিয়ান ভাষায় এটাকে আনি বলে। তো এর আগের যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করলাম, মানে বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব ২৪, ২৫ এবং ২৬, এই তিনটা পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব। শুধুমাত্র আনি প্রোনাউন যখন আনি থাকবে তখন সেন্টেন্সের মধ্যে কোন বিষয়গুলো পরিবর্তন হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো চলুন মূল পর্বে যাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আনি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি আনি। আনি মানে আনি রাশিয়ান শব্দ, আনি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে তারা। আনি এর বাংলা প্রতিশব্দ কি? তারা। তাহলে তারা বলতে চায়, তারা বলতে চায় যদি বলি তাহলে কি হবে? আনি খতিয়াত ইস্কাজাত, আনি খতিয়াত ইস্কাজাত, তারা বলতে চায়। এই যে আনির পরে যে খতিয়াত শব্দটা ব্যবহৃত হয়েছে এটা কিন্তু মই অন ইয়া এর সময় ব্যবহার হয় নাই। এটা আনি যখন হয়েছে শুধু আনি এর ক্ষেত্রে খতিয়াত শব্দটা ব্যবহৃত হবে। আনি খতিয়াত ইস্কাজাত, তারা বলতে চায়, তারা রাশিয়ান ভাষায় বলতে চায়। আনি খতিয়াত ইস্কাজাত এর সাথে শুধু পারস্কিটা বসায় দিলেই হয়ে যাবে। আনি খতিয়াত ইস্কাজাত পারস্কি, তারা রাশিয়ান ভাষায় বলতে চায়। তারা আমাকে রাশিয়ান ভাষায় বলতে চায়, তারা আমাকে রাশিয়ান ভাষায় বলতে চায়। আনি খতিয়াত ইস্কাজাত মিনিয়ে পারস্কি। এই যে দেখেন যে মিনিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এরো চিহ্ন দেওয়া মিনিয়ে। এই যে মিনিয়ে কথাটা এই মিনিয়ের বাংলা প্রতিশব্দ হচ্ছে আমাকে। যখনই আমাকে এই শব্দটা ব্যবহার হবে তখনই রাশিয়ান ভাষায় মিনিয়ে শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে আনি খতিয়াত ইস্কাজাত, তারা বলতে চায়। আনি খতিয়াত ইস্কাজাত এর মানে তারা বলতে চায়। মিনিয়ে মানে কি? আমাকে। আনি খতিয়াত ইস্কাজাত, তারা বলতে চায় আমাকে। এটাই যদি ভালোভাবে বলি তারা আমাকে বলতে চায়, তারা আমাকে বলতে চায়। আর যদি বলি আনি খতিয়াত ইস্কাজাত মিনিয়ে পারস্কি, তারা আমাকে রাশিয়ান ভাষায় বলতে চায়, তারা আমাকে রাশিয়ান ভাষায় বলতে চায়। তারা আমার সাথে রাশিয়ান ভাষায় বলতে চায়, তারা আমার সাথে রাশিয়ান ভাষায় বলতে চায়। এর আগের যে শব্দটা ব্যবহার করলাম সেটা কি? আমাকে। তারা আমাকে রাশিয়ান ভাষায় বলতে চায়। আর এখন যেটা বললাম সেটা আমার সাথে। তাহলে আমার সাথে আর আমাকে দুটার কিন্তু শব্দটা আলাদা, এর জন্য রাশিয়ান শব্দও আলাদা হবে। আলাদাটা কেমন কি হবে দেখেন, আনি খতিয়াত, আনি খতিয়াত ইস্কাজাত সামনই পারুস্কি, আনি খতিয়াত ইস্কাজাত সামনই পারুস্কি, তারা আমার সাথে রাশিয়ান ভাষায় বলতে চায়। এই যে আমার সাথে যখন ব্যবহৃত, আমার সাথে যখন কথাটা বলবো তখনই সামনই কথাটা ব্যবহৃত হয়েছে। সামনই, সামনই মানে আমার সাথে, আর মিনিয়ে মানে আমাকে। তাহলে সামনই মানে কি? আমার সাথে, আর মিনিয়ে মানে আমাকে। তারা আমার সাথে রাশিয়ান ভাষায় বলতে চায়। আনি খতিয়াত, আনি খতিয়াত, আনি খতিয়াত ইস্কাজাত সামনই পারস্কি, তারা আমার সাথে রাশিয়ান ভাষায় বলতে চায়। তাহলে এই আপনারা এই যে দুটা শব্দ মিনিয়ে মানে আমাকে আর সামনই মানে আমার সাথে, ভালোভাবে মনে রাখবেন এই দুটো শব্দ। তারপরে দেখতে পাচ্ছেন যে তারা রাশিয়ান ভাষায় বলতে চেয়েছিল, তারা রাশিয়ান ভাষায় বলতে চেয়েছিল। এটা কিন্তু আবার অতীতে চলে গেল। যেহেতু অতীতে চলে গেল, চেয়েছিল, চেয়েছিল, এই যে চেয়েছিল, এই চাওয়া কথাটা কিন্তু অতীত হয়েছে। তাহলে চেয়েছিল, যেহেতু চেয়েছিল তার মানে চেয়েছিল কথাটা যেহেতু অতীত, এর জন্য এর আগে যেটা বললাম সেটা হলো খতিয়াত, কিন্তু এখানে আর খতিয়াত শব্দটা হবে না, যেহেতু এটা অতীত। এর জন্য লাস্টে কি হবে? এ লাই হবে। আনি খতেলি, আনি খতেলি ইস্কাজাত পারুস্কি, তারা রাশিয়ান ভাষায় বলতে চেয়েছিল। আনি খতেলি ইস্কাজাত পারুস্কি, তারা রাশিয়ান ভাষায় বলতে চেয়েছিল। তারা রাশিয়ান ভাষা বলতে পারে। আনি মুগুত ইস্কাজাত পারুস্কি, তারা রাশিয়ান ভাষা বলতে পারে। এখানে যেহেতু মুগুত, যখনই আনি কথাটা হবে তখনই তারপরে যদি পারা শব্দটা থাকে, মানে তারা এর পরে যদি পারা শব্দটা থাকে বা পারে শব্দটা থাকে তখনই মগুত শব্দটা ব্যবহৃত হবে। আনি মগুত ইস্কাজাত পারুস্কি, তারা রাশিয়ান ভাষা বলতে পারে। তারা কিছুটা রাশিয়ান ভাষা বলতে পারে, অথবা তারা অল্প রাশিয়ান ভাষা বলতে পারে, তারা খুব একটা বেশি ভালো রাশিয়ান ভাষা বলতে পারে না। এই তিনটার মানেই কিন্তু হবে আনি নিম্নগা, আনি নিম্নগা মগুত ইস্কাজাত পারুস্কি। যে নিম্নগা, নিম্নগা এটা যদি সিঙ্গেলভাবে বলি তাহলে হবে নিম্নগ। মনগ মানে অনেক, নি মানে না,
অনেক না, যেহেতু অনেক না তার মানে কি কম, নি মানে না আর mnogo মানে অনেক, যেহেতু অনেক না এজন্য কম হবে। তাহলে এই নি mnogo এটা একসাথে যখন উচ্চারণ করব তখন হবে নিম্নগা। আনি নিম্নগা মগুত ইস্কাজাত পারুস্কি, তারা কিছুটা রাশিয়ান ভাষা বলতে পারে। যদি বলি তারা রাশিয়ান ভাষা ভালো বলতে পারে তাহলে হবে আনি মগুত ইস্কাজাত পারুস্কি খারাসো, খারাসো মানে ভালো। আনি মগুত ইস্কাজাত পারুস্কি খারাসো, তারা রাশিয়ান ভাষা ভালো বলতে পারে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার প্রথমে পেতে পারেন। আর লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।